জয় মা বিদুর সঞ্জীবনী, জয় মা। আমি শ্রী গুরুজি প্রদীপ গাঙ্গুলি। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সান্নিধ্যে নানান প্রকার বিদ্যে এর আগে উপস্থাপন করেছি, নানান প্রকার মন্ত্রাদি উপস্থাপন করেছি, বহু প্রকার মন্ত্রাদি, বহু তন্ত্রাদি, নানান ভাবে নানান বিদিত উপস্থাপন করেছি। নানান কার্যকলাপ এবং নানান সমস্যার কারণে আমি বহুদিন ধরে ইউটিউবে ভিডিও দিতে পারি না, সেটি নির্দিষ্ট কারণে। যাই হোক, আজকে যে একটি বিশেষ বিদ্যা আপনাদের সান্নিধ্যে আমি নিয়ে এসেছি, এটি যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, এটি যদি সঠিকভাবে কাজ করতে পারেন, তাহলে দেখা যাবে আপনার যে মনোনীত যে নারী, আপনি যাকে ভালোবাসেন, যাকে আপনি চান, অর্থাৎ যার সাথে আপনি সংসার করছেন, একই ঘরের তলে ছাদের তলে থাকছেন, সে আপনার অর্ধাঙ্গিনী। সে নানানভাবে ছলাকলা করছে, নানানভাবে আপনার সাথে বিয়ে হয়ে আপনার সাথে সংসার যেমন যাপন করছে, তদ্রূপ সেই নারী যদি অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত হয়, অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত হয়, তখন সেই রমণী জগৎ যে আপনাকে যদি টাইম না দেয়, সেই ক্ষেত্রে আপনি এই কার্যটি করতে পারবেন। এই কার্যটি করতে পারলে আপনার সেই মনোনীত নারী, অর্থাৎ যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি চান, যার সাথে আপনি সংসার করছেন, যে আপনার অর্ধাঙ্গিনী, যে আপনার ঘরের বউ, সে সারা জীবনের জন্য আপনার বশীভূতা হয়ে যাবে। আপনি তাকে যা বলবেন, আপনার অর্ধাঙ্গিনী সেই কাজই করবে। আপনি যদি তাহলে যে কাজ বলবেন, যা করতে বলবেন, সে অর্ধাঙ্গিনী আপনার সেই কর্মই করবে। এই যে প্রয়োগটি বিশেষ কোনো শক্ত নাই, প্রয়োগটি হচ্ছে খুব একটি মানে সাধারণ একটি প্রয়োগ। যদি এটি করতে পারেন, অবশ্যই আপনার বিবাহিতা স্ত্রী, আপনার অর্ধাঙ্গিনী আপনার আজন্মকালের জন্য বশীভূত হবে। প্রথমে যে ক্রিয়াটি দেবো, সেই ক্রিয়াটি প্রথমে একদিন করবেন, একদিন করে দেখবেন কিছু না কিছু ফল পাবেন। একদিন করলে দেখবেন সেই স্ত্রী আর আগের মতো সেই স্ত্রী নেই। সেই রুষ্ট স্বভাবের, দুষ্ট স্বভাবের, উগ্র স্বভাবের আপনার স্ত্রীর দমন হবে এবং আপনার স্ত্রীর স্বভাব পরিবর্তন হবে। আপনার স্ত্রী আপনার গুরুত্ব দেবে, আপনার সাথে আবার পুনরায় বিবাহের প্রথমে যেমন সম্পর্ক ছিল সেই সম্পর্ক হয়ে যাবে। স্ত্রী যদি আপনার সাথে সংসার করছে, করার পর যদি অবৈধ সম্পর্ক করে রাখে, অন্য পরপুরুষের সাথে যোগাযোগ, পরপুরুষের সাথে যদি সম্পর্ক থাকে, তাহলে আপনি এই ক্রিয়াটি করতে পারবেন। এই ক্রিয়াটি যদি যথার্থভাবে করতে পারেন, আপনার স্ত্রী আজন্মকালের জন্য আপনার দাসের ভিত্তি, অর্থাৎ আপনার দাস হয়ে থাকবে। এটা আমার কথা না, এটি গুরুর কথা। গুরুর কাছে মন্ত্রটি পাওয়া, গুরুর কাছে যা পাওয়া, গুরুর কাছে যতটুকু পেয়েছি, যা জেনেছি, সেটি আপনাদের সান্নিধ্যে আমি পেশ করব। উপকরণগুলো হচ্ছে কি, যখন বাজার বসে, বাজার বসার সময় পানের দোকানে চলে যাবেন, দেখবেন পানের দোকানে যে সবে পানের দোকানদার দোকান বসাচ্ছে, তখন সেই পানের দোকানদারের কাছ থেকে একটি পান, নিখুঁত পান, একটু সুপারি, কিছুটা সুপুরি, গোটা সুপুরি নিয়ে আসবেন। কাটা সুপুরি নিয়ে আসলে কিন্তু হবে না। একটি গোটা সুপুরি, কিছুটা একটা পান, চুন, খয়ের, জর্দা, যা পান সাজাতে লাগে, আপনার স্ত্রী যেভাবে পান খায়, সেই উপকরণগুলো আপনি নিয়ে চলে আসবেন। নিয়ে সেই উপকরণের উপর যে মন্ত্রটি দিব, সেই মন্ত্রটি মাত্র 17 বার পড়বেন, 17 টাইম। 17 বার পরে 17টি ফু দেবেন। দেওয়ার পর সেই পান আপনার অর্ধাঙ্গিনীকে খাইয়ে দেবেন। চেষ্টা করবেন শনিবার মঙ্গলবার কাজ করতে। শনিবারে পানটি নিয়ে এসে কাজ করার পর শনিবারে রাত্রিকালে আপনার স্ত্রীকে সেই পানটি খাইয়ে দেবেন। আবার পুনরায় মঙ্গলবারে আবার একটি পান নিয়ে আসবেন, একইভাবে নিয়ে এসে আবার আপনার স্ত্রীকে খাইয়ে দেবেন। 17 বার মন্ত্র পরে 17টি ফু দিয়ে আপনার অর্ধাঙ্গিনীকে সেই পান আপনি খাইয়ে দেবেন। এই পানের যে এত গুণ, এই মন্ত্রের যে এত গুণ, আপনি সেটি উপলব্ধি করতে পারবেন। অর্থাৎ আপনার অর্ধাঙ্গিনী আপনার দাসী হয়ে থাকবে, আপনার চরণের দাস হয়ে থাকবে। 90% পুরুষের একটি সমস্যা তার বউ নিয়ে। বউ খ্যাঁচ খ্যাঁচ করে, সমস্যা করে, কথা শোনে না, সবসময় অবাধ্য বা দুশ্চরিত্রা, অন্যদিকে সম্পর্ক আছে, বারংবার বলছেন, বুঝাচ্ছেন, কয়েকবার ধরেওছেন, তাও সে কোনো মতো শুধরাচ্ছে না। বিচার, সালিশে, মামলা, মোকদ্দমা, থানা, পুলিশ, কোর্ট কাছারি সব করে ফেলেছেন। করার পরেও আপনার স্ত্রী বাগে আসছেন, আপনার স্ত্রী আপনার বাধ্যগত হচ্ছে না। সেই মতো অবস্থায় আপনি এই রামবাণ প্রয়োগ করতে পারবেন। এটি হচ্ছে রামবাণ একটি প্রয়োগ। এর যে বড় রামবাণ হয় না। আপনার অর্ধাঙ্গিনীকে যদি খাইয়ে দিতে পারেন সেই পান, তাহলে আর কিছু বলার নেই। যদি সে পানের মধ্যে আপনার 2 ফোঁটা বীজ দিয়ে যদি খাওয়াতে পারেন, তাহলে তো আর কিছু বলার নেই।
আপনার 2 ফোঁটা বীর্য দিয়ে আপনার স্ত্রীকে যদি সেই পানটুকু খাওয়াতে পারেন, শরীরের বীর্য দিয়ে যদি পানটুকু খাওয়াতে পারেন, তাহলে আর কিছু বলার নেই। আপনার স্ত্রী তো একেবারে বেকাবু হয়ে যাবে। আপনি যা বলবেন আপনার স্ত্রী তাই শুনবে। বলে দিলাম, আবার কাজটি করবেন, ভেবেচিন্তে কাজ করবেন। শরীরে একটু বীর্য এবং শরীরের বাম হাতের কেনি আঙুলের একটু রক্ত, শরীরের বীর্য এবং বাম হাতের কেনি আঙুলের একটু রক্ত পানের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে পরপর 3 দিনে 3 ডোজ খাইয়ে দেবেন। শনিবার মঙ্গলবার দেখে পরপর শনিবার খাওয়ালেন, আবার মঙ্গলবার খাওয়ালেন, আবার শনিবারে খাওয়ালেন। এইভাবে 3 ডোজ খাইয়ে দেবেন। আপনার স্ত্রী দেখবেন কোথায় সে সম্পর্কগ্রস্ত অন্য ছেলের সাথে, কোথায় তার অবাধ্য স্বভাব, কোথায় তার হচ্ছে কি সেই তার হচ্ছে সেই উগ্র মনোভাব, সব চলে যাবে, সব দমন হয়ে যাবে। সে আপনার গুরুত্ব দিতে লাগবে, আপনার সে কথা শুনবে, আপনি তাকে যা বলবেন সে ঠিক অক্ষরে অক্ষর সেই গুরুবাক্য সে পালন করবে। তাহলে তো বুঝাতে পেরেছি আপনাদের আমি কি বলতে চাচ্ছি। খুব শক্ত, খুব প্রভাবশালী এবং খুব শক্তিশালী একটি প্রয়োগ। প্রভাবশালী, খুব শক্তিশালী এবং অতি শক্তিধর একটি বস্তু, একটি শক্তিধর একটি ক্রিয়া, শক্তিধর একটি মন্ত্র আপনাদের সান্নিধ্যে আমি দিয়ে দিলাম। প্রয়োগ করবেন, প্রয়োগে 100% রেজাল্ট পাবেন। মন্ত্র উচ্চারণ যাতে সঠিক হয়, মন্ত্রের নিয়ম যাতে সঠিকভাবে পালন করা হয়। রাত্রেবেলা খাওয়ার পরে পান দিতে দেবেন। রাত্রেবেলা খাওয়া দাওয়া যখন হয়ে যাবে, রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আপনি পানটি আপনার ওয়াইফকে খাইয়ে দেবেন। দেখবেন কি প্রভাব। মন্ত্র বলি, মন্ত্র হচ্ছে পান পান বিরুজের পান, পান পান মহাপান জলে, অমুকি আরে, অমুকি মানে স্ত্রীর নাম, অমুকি আরে তীরেতে রাম তলে, বলছি তীরেতে রাম তলে, মেহেতে না জানা টলে, আমার এই পান পরা অমুকিকে লাগে, অমুকি মানে নিজের ঘরের স্ত্রী, অমুকিকে লাগে কার আগে, সিদ্ধিগুরু বাবা নরসিংহের আগে। কার আগে? সিদ্ধিগুরু বাবা নরসিংহের আগে। নরসিংহের দোহাই মানে মন্ত্রের আর কোনো বলার নেই। বড়বাব নরসিংহের আজ্ঞা, বড়বাব নরসিংহের দোহাই মানে আর কিছু আর বলার নেই। মন্ত্র আগুনের গতিতে কাজ করবে, বুলেটের গতিতে মন্ত্র আগাবে। আবার বলি, পান 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 বরুজের পান, বর ঐশ্বর্যী জয়কার র, পান পান বরুজের পান, পান পান মহাপান জলে, অমুকি আরে তীরের রাম টলে, মহেত নজান টলে, আমার এই পান পরা অমুকিকে লাগে কার আগে, সিদ্ধিগুরু বাবা, সিদ্ধিগুরু বাবা নরসিংহের আগে। কার আগে? সিদ্ধিগুরু বাবা নরসিংহের আগে। আর কিছু বলার নেই। জহরে জহর চিনে, সৌরে চিনে কচু। যারা জহর আছেন তারা মন্ত্র শুনে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। পুনরায় এই কথা বলার আমার আর কোনো ভাষা নেই। যারা অ্যাকচুয়ালি ওঝা গুণিন, যারা তান্ত্রিক, যারা গুণীর কর্ম করেন, তারা বুঝতে পারছেন মন্ত্রের কি প্রখর, মন্ত্র কি প্রভাব, মন্ত্র কি করে প্রয়োগ করলে কাজ হবে। আমার আর নতুন করে আপনাদের বলার নেই। এই যে মন্ত্রটি আছে সঠিক প্রয়োগ করবেন। মন্ত্র বলে দিয়েছি, নিয়ম বলে দিয়েছি, সময় বলে দিয়েছি, কি কারণে খাওয়াবেন সেটাও বলে দিয়েছি। অবশ্যই প্রয়োগ করবেন, প্রয়োগ করে অবশ্যই রেজাল্ট পাবেন। আগে নিজের স্বার্থে প্রয়োগ করবেন, নিজে যদি উপকার পান তাহলে পরার থেকে দান করবেন। আগে নিজের স্বার্থে প্রয়োগ করবেন। নিজের ঘরের বউ তো সকলেই থাকে, নিজের ঘরের বউর উপর প্রয়োগ করবেন। বউ যদি দমন হয় তাহলে অন্য কাউকে প্রয়োগ করার জন্য দেবেন। पहले इस्तेमाल करें उसके बाद विश्वास करें। पहले इस्तेमाल करना चाहिए, প্রথমে ইস্তেমাল করেন, প্রথমে ব্যবহার করেন। ব্যবহার করার পর আপনি যদি উপকৃত হন তাহলে আর 5 জনকে এই মন্ত্র দিয়ে, এই নিয়ম দিয়ে উপকার করবেন। তাই তো? যাই হোক, দিলাম সকলের জনস্বার্থে মন্ত্র দিলাম, নিয়ম দিলাম, প্রয়োগ দিলাম, অবশ্যই কাজ হবে। যদি অবশ্যই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন, অবশ্যই ভিডিওটি 5 জনকে শেয়ার করে দেবেন। যারা চ্যানেলে নতুন আছেন সবাই চ্যানেল জয়েন করেছেন, আমার ভিডিও দেখছেন। আরো যদি এই ধরনের রোমহর্ষকর এবং গুরুভেদী গুপ্ত কিছু মন্ত্র পেতে চান অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলের প্রথম প্রবেশ করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নানান প্রকার নতুন নতুন মন্ত্রাদি পাবেন। অবশ্যই কিছু জানার থাকলে, কিছু জিজ্ঞাসাবাদ থাকলে কমেন্ট করবেন। খুব একটা আমি সময় পাই না, কাজের মধ্যে 24 ঘন্টা থাকি। ঘুমও ঠিকঠাক ঘুম নেই, খাওয়া নেই, নাওয়া নেই, দাওয়া নেই, বুঝতে পারছেন? 24 ঘন্টা আমি এই নিয়েই থাকি। আমি অন্য কোনো কর্ম করি না। যাজন যজন পিসা পৌরোহিত্য কর্ম, তার সঙ্গে আমি এই
তন্ত্র চর্চা করে, আমি অ্যাকচুয়ালি তন্ত্র নিয়ে চর্চা করি, আমি তন্ত্র চর্চা করি, নিজেকে মহৎ বলি না। আমি মায়ের সামান্য একজন সেবক, মায়ের সামান্য একটি সন্তান, আপনি যেমন আমিও সেমন। নিজের সাথে সকলের প্রকারভেদ করার জন্য আমি এখানে বসে নেই। একটি কথাই বলি, প্রয়োগ করবেন, অবশ্যই রেজাল্ট পাবেন, যথার্থ ফল পাবেন। খুব শক্তিশালী একটি জিনিস গুরুর কাছে পেয়েছিলাম, সেটা আপনাদের জন্য আমি দান করলাম। প্রয়োগ করবেন, যদি গুরু হিসেবে মানেন, গুরু বলে যদি মেনে যদি এটি প্রয়োগ করেন, অবশ্যই কাজ হবে। মনে ভক্তি বিশ্বাস রেখে কাজ করুন, কখনোই নৈরাশ হবেন না। জয় মা, জয় মা মৃত সঞ্জীবনী, জয় মা জগতের মঙ্গল করো মা, জয় মা মৃত সঞ্জীবনী, জয় মা ভবানী, জয় মা তারা, জয় মা কালী, জয় মা চণ্ডী, জয় মা ঘুটে কালী, ক্ষয় কালী, জয় কালী, ন্যাংটা কালী, শ্মশান কালী, কাঁচা কালী, জয় মা, জয় মা, জয় মা মৃত সঞ্জীবনী।